পুলিশ সূত্রে এখনো যেটুকুনি জানা গেছে যে ধৃত যে পবন রাজভরকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছে যে পুরনো শত্রুতার জেরেই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে এবং পূর্ব পরিকল্পিত এমনটাই মনে করছে পুলিশ। কারণ যেভাবে ঘটনা ঘটেছে, প্রথমে তোমাকে জায়গাটা দেখাবো, ঠিক সামনে যেখানে দেখতেই পাচ্ছ জটলা রয়েছে, ঠিক সেই জায়গায় প্রথমে রং খেলছিলেন, দোল খেলছিলেন সেই আকাশ চৌধুরী। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল বা অমর চৌধুরী। এবং সেই সময় তখন বাইক নিয়ে এই পবন প্রায় 10-15 জন তারা আসেন, 10-15 জন যুবক বাইকে করে আসেন এবং সেখানে এসে প্রথম দফায় সেখানে অমরের সঙ্গে কিন্তু গন্ডগোল বাঁধে। তারপর তারা বাইক নিয়ে এগিয়ে ঠিক যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই বটগাছের নিচে, ঠিক এইখানে চলে আসে এবং এইখানে এসে কিন্তু দ্বিতীয় দফায় ফের একবার সেই অমর চৌধুরীকে তাদের সঙ্গে তারা জড়িয়ে পড়েন বচসা এবং তারপর হাতাহাতি এবং তারপর ধারালো অস্ত্র, একটি ক্ষত রয়েছে তার ঘাড়ের কাছে এবং অপরটি লোয়ার অ্যাবডোমেনে অর্থাৎ পেটে। এবং যেটা বলছেন প্রত্যক্ষদর্শীরা যে একেবারে ধারালো অস্ত্র নিয়ে এসেছিল ওই দুই দুষ্কৃতী এবং দুজনে মিলেই তাকে এখানে মারা আছে। আর সেখানেই কিন্তু তারা মনে করছেন যে পূর্ব পরিকল্পনা মাফিক কিন্তু এই খুনের ঘটনা ঘটেছে। আর একটু প্রীতমকে দেখাতে বলবো যে যেই জায়গাটায় খুন হয়েছে আর তার পাশেই একেবারে ঢিল ছোড়া দূরত্বেই কিন্তু বলা যায় যে যে মৃত আকাশ চৌধুরী বা অমর চৌধুরী তার বাড়ি। এবং ঠিক যেখানে খুন হয়েছে যে বটগাছের নিচে তার উল্টো দিকে এক অভিযুক্ত কানাইয়ের বাড়ি। এবং এই ঘটনার পর থেকে কানাইয়ের পরিবারের লোকেরা তারাও কিন্তু বাড়ি ছেড়ে চলে গিয়েছেন, বেপাত্তা, তাদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশও এই কানাইয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে, কিন্তু আরেক অভিযুক্ত পবন তাকে ইতিমধ্যেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং যেটা জানা যাচ্ছে এই পবন এবং কানাই এরা দুজন কিন্তু এই এলাকায় এর আগেও অপরাধের ঘটনার সঙ্গে জড়িত। 31শে ডিসেম্বর আকাশের সঙ্গে ঠিক এই জায়গায় আজকে যেখানে প্রথমে বচসা শুরু হয় সেই জায়গাতে গন্ডগোল হয়েছিল এবং সেই সময় এলাকার অনেকজনের সঙ্গে কিন্তু গন্ডগোলে জড়িয়েছিল এবং তার পরবর্তীতে পুলিশে অভিযোগ হয় এবং গ্রেপ্তারও হয়েছিল এই পবন নামে এই অভিযুক্ত। পরবর্তীতে সে জামিন পেয়ে আসে এবং তারপরেই আজকের এই ঘটনা, একেবারে দোলের দিন যখন প্রত্যেকে রং খেলছিলেন, এখানে রং খেলায় মাতোয়ারা ছিলেন, সেই সময় একেবারে রক্তে ভেসে গেল খড়দার এই ফকিরঘাট রোড। প্রায় আধা ঘন্টা আগে আমরা খবর পাই এখানে একটা ঝামেলা হয়েছে। আমরা খড়দা থানার অন্তর্গত ওয়ার্ড নম্বর 13 জয়শ্রী ফার্টিলাইজার আছে এখানে, ওর বাউন্ডারি এলাকার মধ্যেই একটা ঝামেলা হচ্ছে। আমরা খবর পেলাম, সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাটেন্ড করে ওটা তৎপরতায়। তারপরে আমরা জানতে পারলাম কি একজন দু কিংবা তিনজন মিলে এক লোককে আঘাত করেছে, ইনজোর্ড আছে, বোধহয় ছুরি মেরেছে, বোধহয়, নট শিওর রাইট নাও। ভিকটিমকে হসপিটালে পাঠানো হলো, ভিকটিম এখন বোধহয় হসপিটালেই আছে। আর সঙ্গে সঙ্গে স্পট থেকে আমরা একজনকে আটক করতে পারলাম। আগে ওখানে ঝামেলা হলো, আকাশকে সব নিয়ে চলে গেল। তারপর ওখান থেকে এখানে বাইক নিয়ে আসলো। এখান থেকে যখন লোক বাইক নিয়ে কে আস ওই পন এখান থেকে গালাগালি যা হয়েছে, তারপরে আকাশ এসছে, ও একে আসছে, এরা অত লোক অনেক ছিল, মারামারি করেছে, আকাশকে মেরে দিয়েছে। যখন আমরা শুনলাম তখন এখানে আমরা এসলাম, দেখি আকাশ পুরো গলা কাটা আছে, প্লাস পেটে লাগা আছে সব কিছু। তারপরে আকাশকে আমরা পাঠিয়ে দিচ্ছি হসপিটাল। তারপর দেখছি সব পালিয়ে গেছে, বাইক এখানে ছেড়ে দিয়েছে, থানায় এসছে, বাইক নিয়ে গেছে। আর না কানাই বাড়ি, কানাই তো পালিয়ে গেছে, ওর বাবা বলছে এখানে নেই, ওর বাবাও এখানে ছিল, এখন তালা মেরে সব চলে গেছে।